আসসালামু আলাইকুম গুরু। স্পিক ভার্সেস টেল, সে ভার্সেস টেল, লুক, সি এবং ওয়াচ, এই তিনটার মধ্যে পার্থক্য কি আমি বলছি, একদম মনোযোগ দিয়ে শুনুন। ঠিক আছে, প্রথমে দেখুন স্পিক ভার্সেস টেল। আগে আমি জেনারেলাইজ করে বলি, সে ভার্সেস স্পিক ভার্সেস টেল, এই তিনের মধ্যে পার্থক্য কি সবসময় মনে রাখবেন। সে হলো, সের পরে আমরা নর্মালি টু বসাই না এবং সের পরে ডিরেক্ট অবজেক্ট বসে। ঠিক আছে, যেমন দেখুন হি সেড হ্যালো, তাহলে এই হ্যালো কি বলেছে? ডিরেক্ট অবজেক্ট। যদি কি দিয়ে উত্তর পাওয়া যায়, ডিরেক্ট অবজেক্ট। আর আমরা যখন টেল বসাবো, টেল বসালে আমরা কি টু বসাবো এবং ইনডিরেক্ট অবজেক্ট নর্মালি আমরা বসাই। দেখেন, আর এই দুইটা কিন্তু ইন্টারচেঞ্জেবলি বসাতে পারি আমরা, মানে এইটার বদলে এইটা। তো সূক্ষ্ম ডিফারেন্স, সাটেল ডিফারেন্স। যেমন দেখুন, হি টোল্ড মি টু সে হ্যালো, এই যে হি টোল্ডের পরে এই যে মি আসছে না, মি হলো ইনডিরেক্ট অবজেক্ট। যদি কাকে দিয়ে প্রশ্ন করে, ইনডিরেক্ট অবজেক্ট, ব্যক্তিবাচক, তারপরে এই যে টু এসছে। সো এটা হলো বেসিক ডিফারেন্স। আর স্পিক হলো, স্পিকটা তখনই আমরা বসাবো যখন একটা অডিয়েন্সের সামনে কেউ কোনো কিছু কথা বলবে বা কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, তখন আমরা স্পিক বসাবো। এক্সাম্পল দিই, হি স্পিক্স ইংলিশ, অথবা হি স্পোক ইন ফ্রন্ট অফ আ অডিয়েন্স। ঠিক আছে, অথবা হি স্পোক ইন ফ্রন্ট অফ অডিয়েন্স, সে অডিয়েন্সের সামনে কথা বলেছে। হোপফুলি বুঝতে পেরেছেন। সি, লুক, ওয়াচ, এই তিনটার মধ্যে পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট। আবারও বলছি, সি হলো যখন আপনার চোখে অ্যাক্সিডেন্টলি কোনো কিছু পড়ে যাবে। ঠিক আছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একটা সুন্দরী মেয়ে আপনার চোখের সামনে পড়লো, আই সো আ বিউটিফুল গার্ল। সো এইখানে হলো সি। আবার লুক, আমি লিখছি আই সো, ওকে। লুক, লুক হলো আপনি মনোযোগ দিয়ে দেখছেন। আপনি এই যে সুন্দর মেয়েটা, আপনি তখন বললেন লুক অ্যাট দ্য বিউটিফুল গার্ল, মানে আপনি একবার দেখে ফেলেছেন, তারপর বললেন যদি মানে মেয়েটার দিকে তাকাও। ইসলামে কিন্তু এটা বলা নেই এনিওয়েজ, কারণ একবার তাকালে তাকানো যেতে পারে, মানে যদি অ্যাক্সিডেন্টলি হয়। তারপর লুক অ্যাট দ্য বিউটিফুল গার্ল, অথবা আপনি বলতে পারেন লুক অ্যাট দ্য সিনারিও, লুক অ্যাট দ্য সিনারি, এটাও বলতে পারেন। সো তখন লুক। আর ওয়াচ হলো আপনি কোনো ভিডিও, চলমান কোনো কিছু দেখছেন। আই বিন ওয়াচিং বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচ। সো এটাই হলো বেসিক পার্থক্য। আশা করি বুঝতে পেরেছেন। এক্সাম্পলগুলো দেওয়া থাকবে, আর একটু ভালোভাবে দেখে নিন। আল্লাহ হাফেজ।